একটা 12:30 একটা হঠাৎ আমি হচ্ছে 93 বুথের মেম্বার এবং আমার 94 বুথ পাশে যে গোলক মণ্ডল উনিও মেম্বার। গতকাল রাত্রি 1:30টার সময় হঠাৎ আমার ওই বন্ধু, কোন দলের মেম্বার? আমি বিজেপির মেম্বার। আচ্ছা, 1:30টার সময় হঠাৎ আমার ওই মেম্বার গোলক মণ্ডল খবর দিল যে দাদা আমাদের বাড়িতে হামলা হচ্ছে, তোমরা সেফটি হয়ে যাও। আমি সেফটি হতে 5 মিনিটের মধ্যে দেখি 20 থেকে 15খানা মোটরসাইকেল এখান দিয়ে এসে লাইনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে এখান থেকে রাস্তায় দাঁড়িয়ে কিস্তি মারছে, মেরে এসে ডাইরেক্ট আমার ঘরে ঢুকে গেল। আমি ঘরে ছিলাম না, যদিও আমার মেয়ে ছিল ঘরের মধ্যে। অর্থাৎ ওরা দরজায় লাথি মেরে মারতে ভিতর থেকে ডাসার স্কোপটা ওখানে খুলে বেরিয়ে যায়। আমার মেয়ে ওইটা দেখে বেহুশ হয়ে যায় ঘরের মধ্যেই। তখন ওরা বেরিয়ে এসে বলে যে তখন আমাকে পাইনি। তারপরে আমার পাশেই আমার ভাইয়ের ঘর, ছোটো ভাইয়ের ঘর, ওখানটায় ওরা ওই থানসেপের বোতল দিয়ে সমস্ত কাচের উপর কাঁচ ভেঙে সমস্ত ঘরের মধ্যে কাঁচের বোতল ছুঁড়ে ফেলে এবং আমার ছোটো ভাইজির গালে এই পাশের বাদিকের গালে এখানটায় দাগ হয়ে গেছে, ওখানে কেটে গেছে এবং ছোটো ভাইয়ের বাদিকের চোখে ওখানে কাঁচ ঢুকে গেছে। তোমরা আতঙ্কিত এবং আমাদের হুমকি দিয়ে গেছে যে তোমরা আগামীকাল যে ভোট, তোমরা ভোটমুখ হবা না, তোমরা ঘরের মধ্যেই থাকবা, তোমরা রাস্তাঘাটে চলাফেরা করো, তোমরা যদি আমাদের ফটোমতন না চলো তাহলে তোমাদের যখন তোমাদের বডি পড়ে যাবে। তাই সেইটা হিসাব করে আমরা ওই বুথের মধ্যে কোনো এজেন্ট দিতে পারিনি এবং আমরা আশঙ্কায় ভুগি যখন তখন আমাদের উপর আক্রমণ হতে পারে। এই বিষয়ে আমি চাই যে এই যে সমাজ বিরোধীদের এদের আইনত ভোট দিতে যেতে পারবেন বলে? হ্যাঁ, আশা করি ভোট দিতে যেতে পারবো, কারণ এখানে কেন্দ্রীয় বাহিনী আছে। আমরা কালকে সারাদিনই ছিলাম ওদের সঙ্গে, ওখানে কথাবার্তা বলে এসেছি, ভোট দিতে যেতে পারবো। কারা করেছে মূলত? এটা তৃণমূলের হালমাত বাহিনী। আপনি কি এজেন্ট? আমি এজেন্ট ছিলাম ওখানে, আমি এজেন্ট ছিলাম এবং মেম্বার। কিন্তু আপনি তো এবার না, আমি থাকতে পারিনি, আমাকে হুমকি দিয়েছে স্যার। তারপর আমি কী করে যাবো ওখানে? বলেছে তুই একা চলাফেরা করিস, যদি বাইচান্স চলাফেরা করিস, যদি 19-20 হয় তোকে তো ফেলে দিতে পারি। আমাকে দুটো বুথকে আমার 93 বুথ। তাহলে ওই বুথে কোনো এজেন্ট নেই এখন? না, আপাতত কোনো এজেন্ট নেই। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু কোনো এজেন্ট আমরা দিতে পারিনি। আমরা কোন রিক্সে এজেন্ট দেবো বলুন? যে পুলিশ এসেছিল, রাত্রিবেলা পুলিশ এসে বলে গেছে, বললো যে কী হয়েছে। আমি বললাম স্যার এই ব্যাপারে এই ঘটনা। বলছে আপনারা চিনতে পেরেছেন? কিন্তু আমরা কাউকে চিনতে পারিনি, ঢাকা ছিল। তার মধ্যে আমরা এসে আমার মন্দিরে প্রথম লাইটটাকে অ্যাটাক করে, লাইটটাকে ভেঙে দিয়ে পুরো অন্ধকার করে দিয়ে ওরা তাপবম চালিয়ে ওরা বেরিয়ে যায়। মিনিট 15-20 ওরা তাপবমটা চালায়। কী চালায়? মানে এই যে তাপবম চালায়, যে ভাঙচুর করে, ওরা ভাঙচুর করে বেরিয়ে যায়। যার সময় হুমকি দিয়ে যায়। ওদের হাতে কিছু ছিল? হাতে এই ছিল আপনার লাঠি ছিল, তারপরে আপনার লোহার টাইপের কিছু পেছনে কাজগুলো যে ফাটিয়েছে ওরকম সব ছিল এবং থানসাপের বোতল, আমার ভাইয়ের মুদিখানার দোকান আছে সামনে, ওখানে থানসাপের বোতলের ক্যারেট ছিল। ওই ক্যারেট থেকে থানসাপের বোতল নিয়ে সমস্ত ঘর চলে। ঘরের মধ্যে গিয়ে দেখবেন ঘর আমার কাছে কাজ হয়ে আছে। আপনার নাম? আমার নাম চমল বিশ্বাস।